আমার যে কোনো গাছের ফলের প্রতি অন্যরকম একটা লোভ আছে। যেহেতু আমাদের বাড়িটা নতুন, তাই আমার বাড়ির আশেপাশে তেমন কোনো ফল গাছ নেই। আর এখন যেহেতু বৈশাখ মাস, এই মাসে বেশিরভাগ গাছে কিন্তু ফল আসে। এই বৈশাখ মাসে প্রচন্ড গরমও পড়ে, আর এই গরমের মধ্যে যদি কাঁচা আমের ভর্তা খাওয়া যায় তাহলে তো কেমন লাগে আপনারা বুঝতেই পারছেন। এর জন্যই আজকে আমরা চলে গেলাম পাঁচকাটা বাজার হয়ে ফকির চান্দালের বাজারের ভিতর দিয়ে সাকোয়া গ্রামের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আজকে আমি আর বাবু আমার ক্যামেরাম্যান চলে যাচ্ছি সাকোয়া ইন্দ্রপুর গ্রামের উদ্দেশ্যে। এখন যেহেতু বৈশাখ মাস, এই বৈশাখ মাস আসলেই আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষই কিন্তু ব্যস্ত হয়ে পড়ে। আপনি যদি কখনো এই সময়ে গ্রামে আসেন তাহলে দেখতে পাবেন যে গ্রামের পরিবেশটা কতটা সুন্দর। আমরা যখন রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলাম তখন আমরা দেখতে পেয়েছি যে রাস্তার মধ্যে খড় এবং ধান শুকাতে দিয়েছে গ্রামের কৃষকেরা। তখন গ্রামের পরিবেশটা আমার কাছে এতটা সুন্দর লেগেছিল যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনি যদি কখনো গ্রামের পরিবেশকে ভালোবেসে থাকেন তাহলে এই সময় এসে সাইকেল দিয়ে একটা চক্কর গ্রামটা ঘুরবেন, তাহলে দেখতে পাবেন যে গ্রামটা কতটা সুন্দর। হঠাৎ করে আমরা রাস্তায় দেখতে পেলাম যে চাইনিজ গাছ কাটার মেশিন। আমরা দেখে তো বেশ অবাক। আমরা দেখতে চাচ্ছিলাম যে এটা দিয়ে কিভাবে গাছ কাটে। দেখার পর যখন আমরা একটু সামনে যাই তখন দেখতে পাই যে মাদ্রাসা এই সময় ছুটি দিয়েছে। আর মাদ্রাসা থেকে যখন একসাথে ছোট ছোট ফুলবাইন বের হয় তখন দেখতে খুবই সুন্দর লাগে। তাই আমি দাঁড়িয়ে থেকে তাদের সাথে কিছুক্ষণ কথা বলি। এখানে যে ছোট্ট একটা মাদ্রাসা হয়েছে এটা আগে আমি জানতাম না, এইমাত্র জানলাম। কথা বলতে বলতে চলে আসলাম ফকির চান্দালের বাজারে। এই বাজারটা খুবই ছোট। আমি যখন সাইকেল চালিয়ে সামনে যাচ্ছিলাম একটা দোকানপাটও খোলা ছিল না, সব দোকানপাট বন্ধ ছিল। তাই আমরা চাচ্ছিলাম যে বাজারের ভিতর দিয়ে সামনে যাওয়ার জন্য। ওমা, হঠাৎ করে গিয়ে দেখি বাজারের মাঝখানে অনেক বড় গর্ত, আর এখানে পানি জমাট বাঁধা। এখান দিয়ে কিভাবে মানুষ যাতায়াত করে আমি বুঝতেই পারছিলাম না। এখান দিয়ে সাইকেল চালিয়ে যাওয়াটা অসম্ভব, তাই আমরা সাইকেল থেকে নেমে পড়লাম। সাইকেল থেকে নেমে যখন আমরা একটু সামনে যাই তখনই দেখতে পাই যে চান্দাল বাজারের গোদারাঘাট। আপনারা যারা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই কিন্তু এই গোদারাঘাটটা চিনতে পারবেন। এই গোদারাঘাট দিয়ে মানুষ কিন্তু প্রতিনিয়তই কষ্ট করে যাতায়াত করে। চান্দাল বাজারের এই গোদারাঘাটটা মানুষের জন্য কিন্তু একটা ভোগান্তিকের কারণ। আমরা দুজন এই পরিস্থিতির মধ্যে খুব এনজয় করছিলাম, কারণ যেহেতু আমরা সবসময় এই গোদারাঘাটে আসি না তাই এই কষ্টটা অনুভব করতে পারি নাই। কিন্তু মানুষ যখন প্রতিনিয়তই এখান দিয়ে যাতায়াত করে তখন কিন্তু মানুষ এই কষ্টটা বুঝতে পারে। যেহেতু পারাপারের নৌকা ওই পারে ছিল তাই আমি সাইকেলটা এখানে রেখে একটু ভাব নিলাম আর নদীর পরিবেশটা দেখলাম। নদীর পরিবেশটা খুব চমৎকার। যাই হোক, পারাপারের নৌকা এপারে এসেছে তাই আমরা দুজনের সাইকেল কিন্তু নৌকার মধ্যে তুলছিলাম আর আমরা খুবই এনজয় করছিলাম, কারণ আমাদের কাছে আশপাশের পরিবেশটা খুব চমৎকার লাগছিল। এই সময় যদি আপনি কখনো গ্রামে আসেন আর নৌকা দিয়ে পারাপার হন তাহলে কিন্তু বুঝতেই পারবেন যে এই ধরনের পরিবেশটা আপনাকে কতটা আনন্দ দেয়। আমরা কিন্তু নদীর ওই পার থেকে এই পারে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু আমরা গোদারা থেকে আস্তে আস্তে আমাদের সাইকেলগুলোকে নামাবো। আর যেহেতু আমার ক্যামেরাম্যান আমার সাথেই ছিল তাকেও সাহায্য করলাম। দুজনে কিন্তু একসাথে সাইকেল নিয়ে গোদারাঘাট থেকে নামলাম। যাই হোক, এখন আমাদের গন্তব্যে পৌঁছানোর পালা। যেহেতু প্রচন্ড গরম পড়েছে তাই আমরা গাছের ছায়ার মধ্যে একটু রেস্ট নিয়ে নিলাম। এক এক গ্রামের এক এক পরিবেশ। এখন আমরা যে গ্রামে আছি এটা হচ্ছে সাকোয়া ইন্দ্রপুর। আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। আপনারা যদি রাস্তার পরিবেশটার দিকে নজর রাখেন তাহলে দেখতে পাবেন যে গ্রামের পরিবেশটা কতটা সুন্দর। যাই হোক, আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আপনারা যদি এখন আমার আশেপাশের পরিবেশটা দেখেন তাহলে কিন্তু আপনাদের মন একদম জুড়িয়ে যাবে। অবশেষে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে। এসেই দেখি আমাদের পরিবেশটা কিরকম আছে। আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম আমরা সেই উদ্দেশ্য অনুযায়ী কাজ করতে শুরু করেছি। আমাদের উদ্দেশ্য ছিল এই বাড়ির মধ্যে কি কি ফল গাছ আছে আর ওইসব ফল গাছে কি ফল আছে কিনা এগুলো চেক করে সেখান থেকে ফলগুলোকে পেরে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া। তাই প্রথমে আমরা আম পাড়া দিয়ে শুরু করলাম। আমরা বেশ কিছু আম গাছ থেকে আম পেরেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতগুলো আম পেরেছি। আমরা আশা করি যে এখানে প্রত্যেকটা গাছ থেকে বেশ কিছু আম পেরে আমরা বাড়িতে নিয়ে যাব। আর আমার ক্যামেরাম্যান বাবু পাকা আম পেয়ে বেশ খুশি। সে খুব আনন্দের সাথে পাকা আম খাচ্ছে আর আমি আমগুলো ভালোভাবে কুড়াচ্ছি। এখন আমি দেখছিলাম যে কাঁঠাল গাছে কোনো বড় কাঁঠাল বা পাকা কাঁঠাল আছে কিনা। যাই হোক, আমি কিন্তু একটা কাঁঠাল পেরে ফেলেছি। কাঁঠালটা মোটামুটি বড় এবং বাতিও আছে তাই আমি এটা পেরে ফেলেছি। তারপর আমি আরো একটু বাড়ির ভিতরে গিয়ে দেখছিলাম যে কোনো গাছে ফল আছে কিনা। ওমা, এখানে একটা লেচু গাছ। লেচু গাছে তেমন কোনো লেচু নেই।
লিচু সব ছোট ছোট, তাই চাচ্ছিলাম যে এই লিচুগুলো বড় হোক। যেহেতু অনেক ছোট তাই এইগুলো পেরে কোনো আমাদের দরকার নেই। এই লিচু গাছটার লিচু কিন্তু অনেক বড় বড় হবে, এটাকে বলা হয় বোম্বাই লিচু। আমরা কিন্তু আম কাঁঠাল এগুলো পারতে পারতে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু এই দিনে অনেক গরম পড়েছিল। আর এখন যেহেতু গাছের মধ্যে ডাবও আছে তাই চাচ্ছিলাম যে ডাব পেরে এখান থেকে খাবো। যেহেতু গরম পড়েছে ডাব খেলে হয়তোবা কিছুটা গরম কমবে। যেই কথা সেই কাজ, আমরা যখন একটা ডাব পারলাম ওমা মাটিতে পড়ার সাথে সাথে ডাবের সমস্ত পানি মাটিতে পড়ে গেল। আমরা যখন কচি ডাব গাছ থেকে পেরেছি তখন কিন্তু সেই ডাবের পানি ফেটে পড়ে গিয়েছে, আমরা বুঝতেই পারি নাই। আমরা মনে করেছিলাম যে এই নারকেলটা হয়তোবা কিছুটা বাতি হয়েছে বা তার ভিতরে কিছু একটা আছে। ওমা যখন ফেটিয়ে দেখি তখন দেখলাম যে ভিতরে কিছুই নেই, একদম কচি ডাব। যাই হোক অবশেষে না ফাটিয়ে একটা ডাব পারতে পেরেছি, এটাই আমরা দুজনে মিলে খাচ্ছি। এই গরমের মধ্যে ডাবের পানি খেয়ে যেমন একটা তৃপ্তি পেলাম আপনাদেরকে বলে বোঝানো যাবে না। গরমের মধ্যে ডাবের পানি খেলে এমনি অন্যরকম একটা ভালো লাগে। একটি ডাবের অর্ধেক পানি আমি খেলাম আর অর্ধেক পানি আমার ক্যামেরাম্যান বাবুকে দিলাম। বাবু ডাবের পানি খেয়ে সেই মজা করতেছে, কারণ ডাবের পানি খেয়ে তার মনে বেশ একটা আনন্দ লাগতেছে। যাই হোক অবশেষে আমাদের ব্লগটা কিন্তু আজকের মতো এ পর্যন্তই শেষ। দেখা হবে অন্য একটা ব্লগে। আসসালামু আলাইকুম।